আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছিল অ্যান্ড একটানা বৃষ্টিতে বসে থাকতে নিজের কাছে অনেক বোরিং লাগতেছিল। সেজন্য ২ জন বের হয়ে পড়েছিলাম কোনো একটা অজানা উদ্দেশ্যে। আসলে অজানা উদ্দেশ্য বলতে ভুল হবে। কারণ একটানা বৃষ্টিতে বসে থাকতে নিজেদের কাছেও অনেক বোরিং লাগতেছিল। সেজন্য ২ জন বের হয়ে পড়েছিলাম। তো ঘুরতে হুট করে মাথার মধ্যে চলে আসলো, কেননা একদন্ত গিয়ে চা খেয়ে আসা যায়। তো যেই ভাবা সেই কাজ, আমরা চলে যাচ্ছিলাম একদন্তর দিকে। আর ভাই, একদন্তে যাওয়ার রাস্তাটা আসলে এত পরিমাণে সুন্দর হয়েছে কি আর বলবো। সবথেকে বেশি মজার লেগেছে আমার কাছে এই বটগাছের নিচের রাস্তাটা, কারণ এইখানে পুরো রাস্তার সঙ্গে বটগাছটা একদমই মিলে গিয়েছিল, যেটা দেখতে অনেকটা সুন্দর লাগতেছিল। আর রাস্তাটাও ছিল অনেকটা সুন্দর। আসলে পাবনার আশেপাশে যতগুলো এলাকা আছে সব এলাকার রাস্তাগুলো এত পরিমাণে সুন্দর করা হয়েছে, যেগুলোতে শুধু ট্রাভেল করতেই ভালো লাগে। তো সেজন্যই আমরা যাচ্ছিলাম। আর রাস্তাটাও একদম নিরিবিলি শুনশানই ছিল, প্রায় অত পরিমাণে কোনো লোকজন ছিল না। হঠাৎ একটা দুইটা মানুষ যাচ্ছিল। তবে এই রাস্তাটা আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভেতরকার রাস্তার মতো লাগতেছিল, কারণ ওখানে যেরকম ভেতরের দিক দিয়ে কিছু রাস্তা আছে, চারপাশ দিয়ে গাছপালা দিয়ে ভরা অ্যান্ড মাঝখান দিয়ে নিরিবিলি একটা রাস্তা, তো এখানেও আমার কাছে সেরকমই লাগতেছিল, যেটা দেখতে অসম্ভব সুন্দর ছিল। তো এরপরে আমরা চলে আসলাম একদন্ততে চা খাওয়ার জন্য। আর এই চাটা নাকি পুরো পাবনা জেলায় অনেক ফেমাস, পাবনার বাইরে থেকেও নাকি এখানে চা খেতে আসে। তো সেজন্য আমরাও চলে এসেছিলাম। আর আমরা চলে এসেছিলাম একটু আগেই, তো সেই জন্য এখানে ওই পরিমাণে লোক নেই। আর এখানে সারা দিন ধরে দুধ জাল দেওয়া হয়। দুধ জাল দেওয়ার পরেই সেই দুধটা দিয়ে চা তৈরি করা হয়, যেটা খেতে অনেকটা সুন্দর লাগে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সারাদিন ধরে এভাবেই যে একটানা জাল হতেই থাকে। তো বক করতে করতে আমাদের চা চলে আসলো, চা খাওয়া শেষ। এখন আমরা চলে যাব অন্য একটা জায়গায়। আর একদন্ত বাজারের মধ্যে এই ছোট্ট মোড়টার মধ্যে এত পরিমাণে জ্যাম লেগে যায় যে এখানে আমাদের প্রায় 10 মিনিটের মতো দাঁড়িয়ে থাকতে হয়। তো এরপরে আমরা চলে যাচ্ছিলাম মোহাম্মদপুরে হালিম খাওয়ার জন্য। আসলে মোহাম্মদপুরে যাওয়ার রাস্তাটাও ছিল অনেকটা সুন্দর, তবে এই পাশের রাস্তাটা ছিল একটু ভয়ঙ্কর, কারণ সবগুলো গাছই পায় মরা অ্যান্ড সাইডের পরিবেশটা দেখলে আসলে অনেকটা ভয়ঙ্কর লাগবে, কারণ এই জায়গাটা দেখতে দূর থেকে অনেকটা অন্ধকার লাগতেছিল, যেটা সামনে আসার পরে একদম আলো দিয়ে ভরে গেল। বাট দূর থেকে যখন দেখতেছিলাম জায়গাটা, তখন জায়গাটা অনেক ভয়ঙ্কর লাগতেছিল। কথা বলতে বলতে চলে আসলাম আমরা মোহাম্মদপুরে হালিম খাওয়ার জন্য। এই জায়গার হালিমটাও নাকি পাবনার মধ্যে বেস্ট। তো খাওয়ার পরে যেটা বুঝলাম, আমরা পাবনায় যেসব হালিম খেয়েছি তার থেকে আসলেও বেস্ট। তো আজকে অনেক পরিমাণে ঘোরাঘুরি হলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।